বন্ধুরা শুধু আকাশের অবস্থাটা দেখেন, একবারে পুরো মেঘে ঢাকা। আজকে হচ্ছে মঙ্গলবার, আমি আর বাবা হাটে যাচ্ছি। আর হাটে পৌঁছায় দেখি দেখেন পুরো হাওয়া হচ্ছে, বৃষ্টির হাওয়া, আর তার সাথে ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে। কখন যে মুষলধারা বৃষ্টি আসে, আমাদের ফটাফট হাট বাজার করে এখান থেকে বাড়ি যেতে হবে। আমার বাবার আবার শুটকি মাছটা খুবই পছন্দ, তাই ফটাফট বাবা শুটকি মাছের দোকানে গেল। শুটকি মাছের দোকান থেকে এখানে দুই রকমের শুটকি মাছ নিচ্ছে, বাবলা শুটকি আর চিংড়ি শুটকি। এখনকার দিনে শুটকি মাছ চেনাও কিন্তু খুব মুশকিল, কারণ এখন শুটকি মাছ দুইভাবে বানায়, একটা হচ্ছে মেশিনের শুটকি, একটা হচ্ছে হাতে শুটকি। দোকানদার তো বলতে এটা রোদে শুকানো, দেখা যাক রোদে শুকানো নাকি বাড়িতে গেলে খাই বুঝতে পারবো একমাত্র। একটু পাঙ্গাস মাছ নিব, অনেকদিন ধরে পাঙ্গাস মাছ খাই না, তাই আজকে একটু পাঙ্গাস মাছ নিচ্ছি। মাকে বলবো আজকে জমায় পাঙ্গাস মাছটা রান্না করতে। আজকে হাটের ভিডিওটা পুরোপুরি দেখাতে পারিনি আপনাদের, তার কারণ বৃষ্টি এসে গেছিলো, ওয়েদারটা তো আপনারা দেখলেনি। তা আজকে হাটের থেকে দুই রকমের শুটকি মাছ কিনছিলাম, আর তার সাথে পাঙ্গাস মাছ নিয়ে আসছি। তো মা এখন পাঙ্গাস মাছটা রান্না করবে। আর আজকে হাটে যা সবজির দাম ছিল, তো বেশি রকম সবজি আনতে পারিনি, অল্প কিছু সবজি আনছি। এখানে কতখানি মাছ আছে রে? এখানে 1 কেজির একটু বেশি আছে, মাছের মাথাটা দিয়ে। মাছটা বেশি হয়ে গেছে না আমার, মানে অল্প একটু পেটি কিন্তু কাটাইছি। বাবু বললো একটুখানি কাটে দাও, তা আমি বলছি কত হবে, 3 পোয়ার মতন। এত কত মাছ হয়ে গেছে, 1 কিলোর উপরে হয়ে গেছে। যাকে রান্না করবো কালকে খাস, কিছুটা আগে দিও, কালকে রান্না করবো যতটা লাগে ততটা। আচ্ছা মাছটা কি দিয়ে রান্না করবো বলো তো দেখি। মাছটা আজকে মশলা মশলা করে রান্না করি, মাখা মাখা করে, ঝাল ঝাল করে রান্না করো, ঝাল ঝাল করে একেবারে গরম গরম খাওয়া যাবে। বৃষ্টির ওয়েদার। ভাতটা উঠলানো এসে গেছে। সবার প্রথমে মাছটা আমি ধুয়ে নিব। তো জাল দেখিস নিবে না জানো, আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। ঠিক আছে। হেলে তো একদম থাল জড়া জড়া হয়ে গেছে। তোমার পাঙ্গাস মাছের তেল হয়। পাঙ্গাস মাছটার মধ্যে কিন্তু ডিম হয়েছে, দেখ। হ্যাঁ গো, দেখছিস পাঙ্গাস মাছের মধ্যে আর ডিম হয়েছে। মাছটা ধুয়ে নিলাম, এবার মাছটা আমি হলুদ লবণ মাখাই নিব। দিয়ে দিব হলুদ লবণ, দিয়ে মাছটা ভালো করে মাখাই নিব। হাটে সবজির যা দাম কি আর বলো, মানে সবজি কিনে খাওয়া মানে বহুত মুশকিল। মাছ মাংস থেকে মানে সবজির দামই বেশি। আর বর্ষার এই কটা দিন দাম হবেই, সব জায়গায় জল জমে গেছে না। হ্যাঁ, সবজি উঠানো খুবই কষ্ট। লঙ্কা 100 টাকা পার, এটা তো প্রায় মাঝে মধ্যেই হয় লঙ্কার ব্যাপারটা, মানে বর্ষার দিনে আসলে হয়। বেগুন টেগুন সব কিছুরই, মানে বেগুনও কত জানি বললো 100-র উপরেই বললো, বুঝছো। আর এখন হবেই। আপনার ওই বেগুন গাছগুলো তো মরে গেছে, আর বেগুন এখন খাওয়া মানে খুব মুশকিল। আর বেগুনের যা দাম, কয়েকদিন বেগুন খাওয়া বন্ধ রাখতে হবে। বেগুন গাছ আর নিচে লঙ্কা গাছগুলো ছিল, সেই লঙ্কা গাছগুলো জল এসে মরে গেছে। ভেন্ডি গাছ আছে, খালি ভেন্ডি ভাজা খাবার। হ্যাঁ, উপরে কটা ভেন্ডি গাছ আছে, নিচের গুলোতে মরেই গেছে। মাছটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম, এবার আলুগুলা ভাজিয়ে নিব। হাওয়া ছাড়তেছে গো মা, বৃষ্টি না এসে যায়। হবে গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। হলুদ লবণ দিয়ে আলুগুলা ভেজে নিব। লবণ, আলুগুলা লাল করে ভাজি নিলাম, এবার তুলে নিব। তেলের মধ্যে দিয়ে দিব অল্প লবণ। পাঙ্গাস মাছ ফুটবে, তো লবণটা দিলে একটু কম ফুটবে। এবার পাঙ্গাস মাছগুলো ভাজি নিব। মাছগুলো লাল করে ভেজে নিলাম, এবার তুলে নেব।
এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরা। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ, গোটা জিরা, তেজপাতা। এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিলাম। এবার টমেটো কুচি দিয়ে দেব। এখানে আমি আদা, রসুন, ধনিয়া, জিরা, শুকনো লঙ্কা বাইটে নিচ্ছি। এবার দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ। অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষা নিব। মশলাটা কষে আসছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে মশলার সাথে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আলু দিয়ে মশলাটা ভালো করে কষা নিলাম। এবার জল দিয়ে দেবো। ঝোল চাল হয়ে গেছে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। ঝোলের উপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে 1 মিনিট ঢাকা দিয়ে দেব। এবার গরম মশলার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে নামাই দিতে। পাঙ্গাস মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার নামিয়ে নিব। রান্নাটা খুব ভালো হয়েছে, বুঝছো? অনেকদিন পর পাঙ্গাস মাছ খাইতেছি। আসলেও তাই, অনেকদিন পরেই আনা হয়েছে আজকে। মাছটা দেখে পছন্দ হলো তো তাই নিয়ে আসলাম। আসলে মাছের পিসগুলো একদম পাতলা পাতলা করে ফেলছে। যে তাড়াহুড়ো করে রাখে। এদিকে বৃষ্টি এসে গেছিল মনে হয়। বৃষ্টি মনে হয় এসে গেল, ধীরে ধীরে পড়তেছে। তাড়াহুড়া করে রান্না করলাম, মাথার উপরে বৃষ্টি, মনে হচ্ছে কখন জানি এসে পড়ে, ঝিরিঝিরি পড়তেছে। আজকে রাতে রান্নাবাড়ি তাড়াতাড়ি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।